আসসালামু আলাইকুম। বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2020 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ভিডিও। এর আগে এই অধ্যায় হতে আরও দুটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই দুটি ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিগত সময়ের বোর্ড কোয়েশ্চেনের দুটি অঙ্ক সমাধান করা হয়েছে। আজকে সমাধানকৃত প্রশ্নটি হচ্ছে সুবন লিমিটেড ম্যানুফ্যাকচার্স 40,000 parts of specialized products. At this level of activity, the cost per parts is as follows. তাহলে সুবন লিমিটেড 40,000 পার্টস স্পেশালাইজড প্রোডাক্ট উৎপাদন করে। এট দিস লেভেল অফ অ্যাক্টিভিটি তাদের বর্তমান কার্যক্ষমতায় দ্য কস্ট পার পার্টস ইজ এস ফলোজ, প্রতি পার্টের খরচ হচ্ছে নিম্নরূপ। ডিরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা, ডিরেক্ট লেবার 10 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, ফিক্সড ওভারহেড 8 টাকা। এটি হচ্ছে প্রতি পার্টের খরচ অর্থাৎ একক প্রতি খরচ। টোটাল কস্ট যাবে 25 টাকা। এরপরে বলছে an outside supplier has offered to sell 40,000 parts each year to Shubon Limited for টাকা 22 per parts. তাহলে বাইরের একজন সাপ্লায়ার সুবন লিমিটেডকে প্রতি পার্ট 22 টাকা করে 40,000 পার্ট বিক্রয়ের একটি অফার দিয়েছে। ইফ সুবন লিমিটেড অ্যাকসেপ্টস দিস অফার, যদি সুবন লিমিটেড এই অফারটি গ্রহণ করে, the facilities now being used to manufacture the parts could be rented to other company at an annual rental of টাকা 80,000. তাহলে বর্তমানে তারা যে সুবিধা দিয়ে পার্টসটি উৎপাদন করতেছে নিজেদের প্রতিষ্ঠানে, অর্থাৎ যে অবকাঠামো দ্বারা তাদের প্রতিষ্ঠানে বর্তমানে পার্টসটি উৎপাদন করতেছে, তারা যদি নিজেরা উৎপাদন না করে বাইরের একজন সাপ্লায়ারের কাছ থেকে কিনে, তাহলে তাদের এই স্ট্রাকচারটি অন্য একটি কোম্পানিকে প্রতি বছর 80,000 টাকা দিয়ে ভাড়া দিতে পারবে। However, the company has determined that টাকা 6 per unit of the fixed overhead being applied to the parts would continue even the parts are purchased from outside. তাহলে এখানে ফিক্সড ওভারহেড টাকা আছে 8 টাকা। নিচের ইনফরমেশনে বলা হচ্ছে, যাই হোক এটি ধরে নেওয়া হচ্ছে যে বাইরের সাপ্লায়ারের কাছ থেকে যদিও এই পার্টসটি ক্রয় করে, তাহলে তারপরেও 6 টাকা ফিক্সড কস্ট নির্বাহ হবে, অর্থাৎ 8 টাকা থেকে 2 টাকা সেভ করা যাবে, বাকি 6 টাকা ফিক্সড কস্ট খরচ হয়ে যাবে। রিকোয়ার্ড হচ্ছে should the parts be purchased from outside or continue to produce in the factory. তাহলে এই পার্টসটি কি বাহির থেকে ক্রয় করা উচিত নাকি ফ্যাক্টরিতে উৎপাদন চালিয়ে রাখা উচিত, অর্থাৎ তাদের হাতে দুটো অপশন। একটা হচ্ছে বর্তমানে যেভাবে তারা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন চালাচ্ছে সেটি চালু রাখা, অথবা বাহিরের সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করা। তাহলে এই সমাধানটি দিতে গেলে আমাদের দুইটি অপশনের জন্য টোটাল কস্ট বের করতে হবে। এক্ষেত্রে তুলনা করে যেটাতে খরচ কম যায় সেটাকে গ্রহণ করতে হবে। সেই কাজটি সম্পন্ন করার জন্য সলিউশনে এসে একটি কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট প্রস্তুত করা হয়েছে সুবন লিমিটেডের। অ্যাকাউন্ট টাইটেলস, এটা হচ্ছে মেক কস্ট, এটা হচ্ছে বাইয়ের জন্য। প্রথম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আমাদের প্রশ্নে লিখিত আছে প্রতি এককের ডিরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা। তাহলে 40,000 একক যদি উৎপাদন করে তাহলে মেক করতে 40,000 গুণ 5 2 লক্ষ টাকা খরচ হবে। এরপরে হচ্ছে ডিরেক্ট লেবার 40,000 একক, প্রতি এককের জন্য ডিরেক্ট লেবার 10 টাকা। 40,000কে 10 দিয়ে গুণ করলে 4 লক্ষ টাকা মেক করার জন্য খরচ হবে। এরপরে আছে ভেরিয়েবল ওভারহেড একক প্রতি 2 টাকা। তাহলে 40,000কে 2 দিয়ে গুণ করলে 80,000 টাকা খরচ হবে। এরপরে আছে হচ্ছে ফিক্সড ওভারহেড, এক্ষেত্রে মেক করলে একক প্রতি 8 টাকা খরচ হবে। তাহলে মেকের জন্য 8 গুণ 40,000 3,20,000 টাকা। আর মেক না করে যদি পারচেস করা হয় তখনও 6 টাকা করে খরচ হবে। তাহলে এই 6 টাকা এটা বাই অপশনে দেখাতে হবে। তাহলে 40,000 গুণ 6 2,40,000 টাকা, এটা বাই অপশনে। এরপরে ইনফরমেশনে বলা আছে এই পার্টসটি যদি নিজস্ব ফ্যাক্টরিতে মেক না করে বাই করে, তাহলে বর্তমান যে ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করে এই পার্টসটি তৈরি করা হচ্ছে তাহলে সেটি আর ব্যবহার করতে হবে না, সেটি বাইরের কোনো কোম্পানিকে ভাড়া দিয়ে 80,000 টাকা ভাড়া পাওয়া যাবে। তাহলে সেটা দেখা হচ্ছে অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় হিসেবে। তাহলে অপরচুনিটি কস্ট 80,000 টাকা মেক অপশনে লেখা হয়েছে। এরপরে হচ্ছে পারচেস প্রাইস।
আমরা যখন বাইরের সাপ্লায়ারের কাছ থেকে কিনতে যাব একক প্রতি 22 টাকা করে 40,000 একক ক্রয় করতে হবে। তাহলে পারচেস প্রাইস হচ্ছে 22 গুণ 40,000 8,80,000 টাকা। এবার টোটাল যোগ করতে হবে। তাহলে মে কি যদি যোগ করা হয় 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 80,000 টাকা, 3,20,000 টাকা আর 80,000 টাকা যোগ করলে 10,80,000 টাকা হবে। আর বাই হচ্ছে 2,40,000 আর 8,80,000 টাকা যোগ করলে 11,20,000 টাকা হবে। তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে মেক করলে টাকা খরচ হচ্ছে 10,80,000 টাকা আর বাই করলে টাকা খরচ হচ্ছে 11,20,000 টাকা। নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করলে 10,80,000, বাইরের সাপ্লায়ার থেকে ক্রয় করলে 11,20,000। তাহলে এক্ষেত্রে মেক করলে টাকা কম যাচ্ছে। ডিসিশনে লেখা হয়েছে সুবন কোম্পানি শুড নট পারচেজ ফ্রম আউটসাইড সাপ্লায়ার। সুবন কোম্পানির বাইরের সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করা উচিত হবে না। বিকজ ইফ প্রডিউস দেন টোটাল কস্ট সেভ বাই টাকা 11,20,000 মাইনাস 10,80,000 ইকুয়াল 40,000। অর্থাৎ বাইরের সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করা উচিত হবে না। যদি উৎপাদন করা হয় তখন টোটাল কস্ট 40,000 টাকা সেভ করা যাবে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে পরীক্ষায় কমন উপযোগী আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।